আজকে পলিটিতে পড়াবো স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। আজকে পড়াবো স্যালিয়েন্ট ফিচার্স মানে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো কী কী আছে। দেখো, আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমি কিন্তু তোমাদের বোঝানোর স্বার্থে পড়াচ্ছি, ঠিক আছে তো? সুতরাং এখানে সমস্ত বিষয়গুলো যে উল্লেখ করবো তা নয়, আসল মূল বিষয়গুলো আমি উল্লেখ করবো, ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে। তাহলে কী হবে, তোমাদের রিভিশনের সুবিধা হবে। এর মধ্যে প্রথমে একটা পয়েন্ট আমি উল্লেখ করে দিই যে 42তম সংশোধনী আমাদের কনস্টিটিউশনে। এটা কত সালে? 1976 সালে। তখন আমাদের পিএম কে ছিল? ইন্দিরা গান্ধী, ঠিক আছে তো? এগুলো মনে রাখো, ইন্দিরা গান্ধী ছিলেন সেই সময় আমাদের পিএম। এটাকে বলা হয় যে মিনি কনস্টিটিউশন, মানে এই সময় কনস্টিটিউশনের অনেকগুলো পরিবর্তন, আর্টিকেলের পরিবর্তন, সাব আর্টিকেল করা হয়, ঠিক আছে তো? এইবার এটা একটা পয়েন্ট তোমাকে উল্লেখ করলাম, ব্যাস। এর পরের একটা পয়েন্টে চলো, যে একটা ইম্পর্টেন্ট কেসের কথা বলি, যে কেশব আনন্দ ভারতী কেস। এটা একটা বিখ্যাত কেস। এটা হয় 1973 সালে। এটা হলো যে বেসিক স্ট্রাকচার নিয়ে, আমাদের কনস্টিটিউশন নিয়ে এই কেসটা হয়। এখানে কোনটার জন্য এই কেসটা হয়, যে এই যে আর্টিকেল 368, এটা মনে রাখবে, এটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার জন্য এই আর্টিকেলটা প্রযোজ্য হয়। এই আর্টিকেলটা প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে? এই কেসে বলা হয় যে আমরা কনস্টিটিউশনের এই বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করতে পারবো না। এখানে একটা মজার ঘটনা আছে কিন্তু, হ্যাঁ। এই বেসিক স্ট্রাকচার না কোনো ডেফিনাইট কোনো সংজ্ঞা নেই যে কনস্টিটিউশনে কোনগুলো অ্যাকচুয়াল বেসিক স্ট্রাকচার। আমরা কিন্তু অ্যাজামশানে করে নিই, এগুলো কোর্ট বা আমাদের পার্লামেন্টের উপর অ্যাজামশান পড়ে যায় যে বেসিক স্ট্রাকচারের পয়েন্ট কোনগুলো, কিন্তু এখন কোনো জায়গায় স্পেসিফিক বলা নেই যে এই পয়েন্টগুলো একদম এইটাই বেসিক স্ট্রাকচার। এটা মনে রেখো, ঠিক আছে তো? ব্যাস, এই পয়েন্টের উপর না বলাই ভালো। ব্যাস, পরের পয়েন্টে এসো। এবার দেখো, মানে কনস্টিটিউশনের কী বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য কি? লেন্দিয়েস্ট। এটা সবাই জানি, মানে পৃথিবীর বিখ্যাত বড় সংবিধান আমাদের, মানে এর থেকে বড় সংবিধান নেই। আর যখন প্রথম সংবিধান তৈরি হয়েছিল তখন 395টা আর্টিকেল ছিল, 22টা 22টা পার্ট ছিল, আর 8টা শিডিউল ছিল, হ্যাঁ। এখন বর্তমানে এইটা চলে এসছে 448টা আর্টিকেল। আচ্ছা, শিডিউল এই 22টা পার্টের জায়গায় আমাদের এখন পার্ট চলে এসছে 25টা পার্ট, আর 8টা শিডিউলের জায়গায় এখন 12টা শিডিউল, স্কেডিউল, তোমরা যেটাই উচ্চারণ করতে পারো, ঠিক আছে তো? এইবার তোমাদের আরেকটা জিনিস উল্লেখ করি, এখানে আরেকটু যে জানার পয়েন্টগুলো আছে। আমাদের কনস্টিটিউশনের সব থেকে ইনফ্লুয়েন্স ফেলেছে যে ব্রিটিশ যে রুলগুলোর মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটার উপরে বেস করে প্রায় আমার কনস্টিটিউশনের ভিতটা তৈরি হয়েছে, ঠিক আছে তো? আচ্ছা, এইবার চলে এসো যে আমাদের কনস্টিটিউশনের বিভিন্ন স্ট্রাকচারগুলো কোথা থেকে এসছে, ঠিক আছে তো? এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। স্ট্রাকচারাল পার্ট আমাদের কনস্টিটিউশনের কোথা থেকে নেওয়া হয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই অ্যাক্ট থেকে, অ্যাক্ট 1935, ব্যাস। আচ্ছা, ফিলোসফিক্যাল পার্ট নেওয়া হয়েছে আমেরিকান কনস্টিটিউশন, ঠিক আছে তো? আচ্ছা, সঙ্গে আইরিশ কনস্টিটিউশনটা অ্যাড করতে পারো, আইরিশ কনস্টিটিউশন।
দেখো তারপরের ক্ষেত্রে বলা হয়েছে যে মানে পলিটিক্যাল পার্টগুলো কনস্টিটিউশনের কোথা থেকে নেওয়া হয়েছে। পলিটিক্যাল পার্ট নেওয়া হয়েছে, আমরা সবাই জানি এটা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ব্যাস, তারপরের পয়েন্টে চলে এসো। আমাদের এই যে আর্টিকেল 368 একটু আগে উল্লেখ করলাম, এটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে কাজে লাগে, ঠিক আছে? তো এই অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, এর আন্ডারে অ্যামেন্ডমেন্ট দুভাবে করা যায়, ঠিক আছে? কিছু ক্ষেত্রে স্পেশাল মেজরিটি দরকার হয়, আর কিছু ক্ষেত্রে এই যে স্পেশাল মেজরিটির কথাটা আগে জেনে নাও। স্পেশাল মেজরিটি মানে পার্লামেন্টে যে ভোটিং হবে তার 2/3 ভোটিং তো লাগবেই। আর ওই দিন যেদিন ভোটিং হবে সেই ভোটিংয়ের দিন যে টোটাল যে মেম্বারশিপ থাকবে যারা ভোট দিচ্ছে তাদের মেজরিটি লাগবে, মানে তাদের অন্তত মোর দ্যান 50% যেন এই পক্ষে পড়ে, তাহলে সেইটা অ্যামেন্ডমেন্ট হবে স্পেশাল মেজরিটি। আর কিছু ক্ষেত্রে হয়ে থাকে কি যে পার্লামেন্টের স্পেশাল মেজরিটি নিচ্ছে, প্লাস এই যে স্টেটগুলো আছে না, এই স্টেট মানে টোটাল যে স্টেট আছে বর্তমানে আমাদের যেমন এখন 28টা স্টেট প্লাস 8টা ইউনিয়ন টেরিটরি, এই 28টা স্টেটের মধ্যে অন্তত মিনিমাম হাফ মানে 50% স্টেটের সাপোর্ট লাগবে। সাপোর্ট মানে তারা যেন এটা রেটিফাই করে, ঠিক আছে? তো কারণ স্টেটের তো ক্ষমতা নেই, কিন্তু স্টেট যেন রেটিফাই করে সেই সংশোধনটা। এইটা হলো আন্ডার আর্টিকেল 368 আন্ডারে দুটো আমার অ্যামেন্ডমেন্টের ধারণা, ঠিক আছে? তো আচ্ছা, এছাড়াও এর বাইরে আরেকটা অ্যামেন্ডমেন্ট হয়, এই যে 368 আর্টিকেল এর বাইরে এর ভিতরে নয়, কিন্তু এর বাইরে কিছু হয় যে এই সিম্পল মেজরিটি দিয়ে আমরা কনস্টিটিউশন সংশোধন করতে পারি, ঠিক আছে? তো এটা মনে রাখো, এইটা সিম্পল মেজরিটিটা কিন্তু 368-র মধ্যে নয়। ব্যাস।